শীত নেমে এলেও কমেনি ডেঙ্গু আতঙ্ক। কারণ প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে 2-4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে রাজধানীর হাসপাতালে কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যা। তাই রাজধানীবাসীর সচেতনতার পাশাপাশি হাসপাতালের উন্নত চিকিৎসা সেবার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। এদিকে পরিসংখ্যানও বলছে সারা দেশে গত বছরের চেয়ে এ বছরের সংক্রমণের হার খানিকটা কম। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদন। দেশ জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে। এর কারণ শীতে এডিস মশার পরিমাণ কমে যায়, তাই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজধানীবাসী। সোমবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। কিছুদিন আগেও এখানে ছিল রোগীদের ভিড়, এখন তা অনেকটাই ফাঁকা। গত 24 ঘন্টায় নেই কোনো মৃত্যু, তাই ভর্তির সংখ্যাও খানিকটা কম। সংশ্লিষ্টদের দাবি, এই হাসপাতালের সেবার মান এখনো ভালো, পাশাপাশি দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমছে। মুগদা মেডিকেল কলেজ পরিচিতি পেয়েছে প্রথমে কোভিডের কারণে, পরবর্তী সময়ে ডেঙ্গুর কারণে। গত বছর যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল তার 25% রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থা ছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। কাজে আমরা কিন্তু সেভাবে প্রিপেয়ার ছিলাম, যে গত বছরের আলোকে আমরা সেভাবে প্রিপেয়ার করেছিলাম, কিন্তু গত বছর তুলনায় এবার রোগীর সংখ্যা কিন্তু 1/3। গেল বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ছিল প্রায় 3 গুণ, 3,21,000-এরও বেশি। অথচ এ বছর কমে আসায় হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যা কমেছে। আর যারা উপসর্গ নিয়ে আসছে তাদের যথাযথ চিকিৎসাও দেওয়া হচ্ছে। জ্বর, মাথা ব্যথাও ছিল, এখন এগুলো কম। আর ব্লাড যাইতো, এতদিন ব্লাড গেছিল কালকে, এখন এটা ভালো হয়েছে। গতকালকে সকালে আমাদের এলাকায় টেস্ট করেছিলাম, তখন ডেঙ্গু ধরা পড়ছে। আর লাংসে আর লিভারে পানি এসে পড়ছে। প্লাটিলেট কমে গেল, 59 থেকে কমে 25 হয়ে গেল, আর 1,25,000 আর কি। তখনই আমরা ডাক্তারের পরামর্শ নিই এবং শিফট করি, কারণ ও খুব বমি করছিল। কর্তৃপক্ষ বলছে মূলত 2 ধরনের ডেঙ্গু রোগী আসে হাসপাতালে। কেউ প্রাথমিকভাবে বিচলিত হয়, আর কেউ একেবারে গুরুতর পরিস্থিতি নিয়ে ভর্তি হন। চলতি বছরে সারা দেশ সহ ঢাকায় ডেঙ্গু রোগীর আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় 96,228 জন, যা গত বছরে ছিল প্রায় 3 গুণ। তবে সংশ্লিষ্টরা বলছেন বছরের শুরুতে ডেঙ্গু ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও তবে এই বছরের শেষে এসে সেটি অনেকটি উন্নতি ঘটেছে, যার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।